যে রাজ্যের বুকে কটা নতুন বিশ্ববিদ্যালয় সরকারি টাকায় তৈরি হয়েছে? শুনেছেন বলতে যে রাজ্যের বুকে কটা নতুন স্কুল সরকারের টাকায় তৈরি হয়েছে? রাজ্যের মাটিতে কটা মাদ্রাসা নতুন করে তৈরি হয়েছে সরকারের টাকায়? বলতে পারবে না, কারণ ৮,২০৭খানা স্কুল তৃণমূলের সরকার সিদ্ধান্ত নিয়েছে বন্ধ করে দেওয়ার। গত ১২ বছর ধরে এই রাজ্য জুড়ে প্রায় ৬০০-র উপর মাদ্রাসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কর্পোরেশনের স্কুলগুলো হারাবাড়ির মতো অবস্থা। কোন স্কুলে মিনিমাম ন্যূনতম কোনো পরিকাঠামো নেই পড়াশোনার। শিক্ষকরা যাতে স্কুলে পড়াতে যেতে না পারে সেই জন্য এসএসসি থেকে শুরু করে টেট থেকে শুরু করে পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে এই সমস্ত পরীক্ষাকে দুর্নীতির আতুর ঘরে, কাটমানির আতুর ঘরে পরিণত করে রেখেছে। যাদের স্কুলে গিয়ে পড়ানোর কথা ছিল তারা এখন গান্ধী মূর্তির নিচে ১০০০ দিন পার হয়ে গেছে, তারা চাকরির চিঠি হাতে পায়নি। কেন? নরেন্দ্র মোদী সরকারে বসবার পরে 2014 সালে কেন্দ্রের মসনদে আদানি আম্বানির টাকার পাহাড়ে চেপে যখন কেন্দ্রের মসনদে বসলো, প্রথম কথাটা বলেছিল শাটডাউন জেএনইউ কে বন্ধ করে দিতে হবে। ক্যাম্পাসের ওপর আক্রমণ। 2011 সালের 13ই মে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের সরকার তৈরি হলো। সরকারে বসবার পরে 13ই মে তৃণমূল জিতলো, 14ই মে 15ই মে ৪৪ ঘন্টার মধ্যে রাজ্যের প্রতিটা ক্যাম্পাসকে বোমা, বন্দুক, লাঠি, সোটা, আক্রমণের পর আক্রমণ এই রাজ্যের প্রতিটা ক্যাম্পাসকে দখল নিয়েছিল ছাত্র সংসদ। 2011 পর থেকে 2024 সাল একটা কোনো নির্বাচন সংগঠিত হয়নি এই রাজ্যের মাটিতে। যে কটা বছর ছাত্র সংসদ নির্বাচন করেছিল, ক্যাম্পাসের ভেতরে নোটিশ বোর্ডে ছাত্র সংসদ নির্বাচনের নোটিশ টাঙাতো, 5 সেকেন্ডও ওই নোটিশটা বোর্ডে থাকতো না, ছিঁড়ে নিয়ে তৃণমূলের পার্টি অফিসে চলে যেত। ইলেকশনের বদলে সিলেকশনের সিস্টেম এই রাজ্যের মাটিতে শুরু করেছিল তৃণমূল। গত 7 বছর কোনো ইলেকশন হয়নি। কেন ক্যাম্পাসের উপর? কেন আক্রমণ ক্যাম্পাসের উপর? কারণ তৃণমূল চায় ক্যাম্পাসের মাটি থেকে মদন মিত্র, আরাবুল ইসলামদের জন্ম হোক। বিজেপি চায় ক্যাম্পাসের মাটি থেকে সোনার ওই গরুর দুধ থেকে সোনা ফলানো দিলীপ ঘোষদের জন্ম হোক। আমরা বলছি আমরা চাই ক্যাম্পাসের মাটি থেকে সুদীপ্ত গুপ্ত, সাইফুদ্দিন মোল্লা, তিলক, টুটু, কেবি, সুদীশ, ধীরাজ রাজেন্দ্রনদের জন্ম হোক। এটা সেই বাংলার মাটি, এটা সেই দেশের মাটি। দেশের বুকে ক্যাম্পাসের মাটি থেকে ভগৎ সিং এর জন্ম হয়েছে। এটা সেই বাংলার মাটি যে বাংলার বুকে ক্যাম্পাস থেকে রাজপথ কাঁপাতে চট্টগ্রাম যুব বিদ্রোহের বীর শহীদরা তারা একজোট হয়েছিল। এটা সেই মাটি যে মাটিতে ক্যাম্পাসের বুকে প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্তদের জন্ম হয়েছে। এই মাটিতে দাঁড়িয়ে যদি ক্যাম্পাসকে রক্ষা করা না যায় তাহলে ভবিষ্যতের প্রজন্মকে রক্ষা করা যাবে না। গোটা পড়াশোনার ব্যবস্থাটা, লোকসভা নির্বাচন চলছে, সমস্ত রাজনৈতিক দল তাদের প্রচার ইত্যাদি সমস্তটা করছে। বিজেপিকে একবারও দেখেছেন পড়াশুনো নিয়ে কোনো কথা বলতে? একবারও দেখেছেন যে দেশের বুকে কটা নতুন বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছে গত 10 বছরে, তার কোনো খতিয়ান দিতে? একবারও দেখেছেন দেশের মাটিতে কোভিড পরবর্তী সময় পড়াশোনার মূল স্রোতে ছাত্র সমাজকে ফিরিয়ে আনবার জন্য কোন নতুন পদ্ধতি সামনে এনেছে? একটা কথা বলতে? একবারও দেখেছেন জিডিপির কত শতাংশ শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ হচ্ছে, শিক্ষা খাতে বরাদ্দ হচ্ছে, এই নিয়ে একটাও কথা বলতে? কোনো কথা নেই। তৃণমূলকে একবারও শুনেছেন বলতে এই গোটা প্রচারের মধ্যে যে রাজ্যের বুকে কটা নতুন বিশ্ববিদ্যালয় সরকারি টাকায় তৈরি হয়েছে? শুনেছেন বলতে যে রাজ্যের বুকে কটা নতুন স্কুল সরকারের টাকায় তৈরি হয়েছে? রাজ্যের মাটিতে কটা মাদ্রাসা নতুন করে তৈরি হয়েছে সরকারের টাকায়? বলতে পারবে না, কারণ ৮,২০৭খানা স্কুল তৃণমূলের সরকার সিদ্ধান্ত নিয়েছে বন্ধ করে দেওয়ার। গত 12 বছর ধরে এই রাজ্য জুড়ে প্রায় ৬০০-র উপর মাদ্রাসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কর্পোরেশনের স্কুলগুলো হারাবাড়ির মতো অবস্থা। কোন
মিনিমাম ন্যূনতম কোনো পরিকাঠামো নেই পড়াশুনোর। শিক্ষকরা যাতে স্কুলে পড়াতে যেতে না পারে সেই জন্য এসএসসি থেকে শুরু করে, টেট থেকে শুরু করে, পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে এই সমস্ত পরীক্ষাকে দুর্নীতির আতুর ঘরে, কাটমানির আতুর ঘরে পরিণত করে রেখেছে। যাদের স্কুলে গিয়ে পড়ানোর কথা ছিল তারা এখন গান্ধী মূর্তির নিচে 1000 দিন পার হয়ে গেছে, তারা চাকরির চিঠি হাতে পায়নি। এরা এই দেশটাকে, এরা এই রাজ্যটাকে পড়াশোনা থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা, শিক্ষা থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা, যাতে সস্তার মাস্তান বানাতে পারে। যে ছেলেটা পড়াশুনো করে, যে মেয়েটা পড়াশুনো করে দিন রাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে পড়েছে, কেন পড়েছে? পড়েছে কারণ সে গড়বে বলে। পড়বো কারণ গড়বো। তার ভবিষ্যৎটা যাতে সে গড়তে না পারে, যাতে তাকে সারেন্ডার করতে হয় তৃণমূলের কাছে, বিজেপির কাছে, যাতে তাকে তৃণমূলের কয়েক হাজার টাকার বিনিময়ে ভোটের সময় বুথে বুথে ছাপ্পাবাজি আর কোমরে একটা ওয়ান শাটার বন্দুক নিয়ে বাজারে তোলাবাজি করার কাজে নিযুক্ত থাকতে হয়, সেই ব্যবস্থা করে রাখছে। যাতে মাথায় জয় শ্রীরামের ভেট্টি পড়ে পাড়ায় পাড়ায় দাঙ্গাবাজি করবে 1000-5 টাকার বিনিময়ে, সেই ব্যবস্থা করে রাখছে। তৃণমূল আর বিজেপি এরা দুজনে চায় যে এই বাংলার মাটিটা বেকারত্বের মাটি হোক। এরা দুজনে চায় যে এই বাংলার মাটিটা, যে মাটি শিক্ষা সংস্কৃতির মাটি ছিল, সেই মাটিটা থেকে পড়াশোনা শব্দটা মুছে চলে যায়। বারবার বলছে, এ বলছে গীতা পাঠ করবে, তো বলছে চণ্ডী পাঠ করবে। কেউ বলছে না যে এই রাজ্যের স্কুলে স্কুলে সহজ পাঠটা উঠে গেছে, রাজ্যের স্কুলে স্কুলে সহজ পাঠ পাঠাতে হবে। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।